প্রথমবারের মতো আমি আজকে পায়েস রান্না করতে যাচ্ছি। রান্নাটি কেমন হলো অবশ্যই দেখবেন পুরো ভিডিওটি। প্রথমে আমি ডিপ থেকে দুধটি নামিয়ে নিয়েছি। আমার হাতে যে কোটাতে দেখতে পাচ্ছেন এটার ভেতরে হচ্ছে পোলার চাল। এই পোলার চাল দিয়েই আমি আজকে পায়েসটি রান্না করব। তো চলুন দেরি না করে আমরা এখনই রান্নাটি বসিয়ে দিই। বোতলে যতগুলো দুধ দেখেছিলেন সবগুলো দুধ আমি একটি পাতিলে ঢেলে নিলাম। এরপর আমি চুলাতে বসিয়ে দিলাম। এখন আমি সব উপকরণগুলো দেব। পায়েস রান্না করতে বেশি কিছু উপকরণ লাগে না। এখানে আমি মাত্র 3টি পদ নিয়েছি। এলাচ এবং তেজপাতাগুলো আমি সব দুধে ঢেলে দেব। এরপর আমি চিনি দিয়ে দেব স্বাদ মতো। এরপর ভালোভাবে চিনিটা মিশিয়ে নেব। মেশানো হওয়ার পরে আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন। দেখুন দুধের কালারটা আস্তে আস্তে কি সুন্দর কালার হতে যাচ্ছে। এখন আমি চালগুলো দিয়ে দেব। চালগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে চুলার আঁচটা কমিয়ে একদম ভালোভাবে ফুটাতে হবে, যেন চালটা শক্ত না থাকে, একেবারে গলে যায়। এখানে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিলে হবে না। বাড়িয়ে দিলে হবে কি, চালটা গলবে না এবং দুধগুলো একেবারে শুকিয়ে যাবে। তাই আমাদের উচিত এখন চুলার আঁচটা একবারে কমিয়ে দেওয়া। দেখুন আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি চুলার আঁচটা কেমন রাখবেন। দেখুন আমি একেবারে কমিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে ফুটতে থাকবে। যখন দুধটা ঘন হয়ে আসবে এবং টিপ দিয়ে দেখবেন যে হয়ে গেছে, তখনই নামিয়ে নেবেন। দেখুন কি সুন্দর পায়েসটা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।